আজকে সকালে উঠে দেখি মা বড়ি দিয়েছে, এই যে দেখো বড়ি দিয়েছে এখানে কিছুটা, আর ওই দেখো চালের উপরেই কিছুটা। তো যখন বড়ি দিয়েছে মা তখন কিন্তু আমি ঘুম থেকে উঠিনি, সকাল দিকে দিয়েছে, তাই আর আমি দেখাতে পারলাম না। আর মা কিন্তু একটা ঘিয়ের বয়ামও রোদে দিয়েছে যাতে ঘিটা একটু গলা গলা হয়, যেহেতু শীতের টাইম হালকা, তো সেই কারণে জমে যাচ্ছে। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটি এখানেই শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো চলো এখন কিন্তু খাওয়া দাওয়া সারা সব কিছু হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তখন দেখছি মাদের রুমের এই জানালাটা কিন্তু অনেক দিন থেকে বন্ধ রয়েছে, একদমই খোলা হয় না। তো সেই কারণে এই জায়গাটাতে এই স্ল্যাবটার উপরে কিন্তু যথেষ্ট পরিমাণে ধুলো জমে গেছে। তো এখন খোলা হয়েছে, আর এখন যেহেতু গরম পড়ে গেছে অনেকটা, মানে গরম পড়ে গেছে বলতে কি দুপুর টাইমটা গরম লাগছে। তো যাই হোক, কিন্তু আমাদের ঘরের ভিতরে কিন্তু ঠান্ডা লাগে জানো তো, ঘরের ভিতরটা বেশ যথেষ্ট ভালোই ঠান্ডা লাগে, আর বাইরে গরম। তো যাই হোক, আগের থেকে শীত, মানে এখন গরম, মানে পুরো দুপুর টাইমটা কিন্তু গরম, মানে গরমের মতো ওয়েদার হয়ে গেছে। তো যাই হোক, আর সকাল বিকেল টাইমটা হালকা ঠান্ডা লাগছে। তো চলো এখন আমি জানালাটা না পরিষ্কার করে নিচ্ছি। সেই কারণে এই জায়গাটার মধ্যে যখন শীতকালের মধ্যে এই যে জানালাটা না, যে না জানালাটার নিচগুলোতে একটু কাপড় টাপড় গুজে রাখি যাতে ঠান্ডাটা হাওয়াটা না আসে একটু হালকা। তো আমার ঘরেও রয়েছে, তো মাদের এই রুমের এই জানালাটাতেও ছিল। তো যাই হোক, সেটাকে সরিয়ে একদম ভালো করে ধুলোগুলোকে ঝেড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, কারণ আর তো সেটা লাগবে না, সেই কারণে। তো চলো এখন চলে এলাম আমার রুমটা একটু ঝাড় দিয়ে নিতে। যদিও সকাল থেকে মা মুছেছে করেছে, তবুও তারপরে তো আবার ধুলো টুলো হয়। তো দেখো একটু ভালোভাবে আমি ওই সাইডের কোনাগুলো একটু ধরে নিয়ে এলাম, একটু ঝুলটুলগুলো। তো যাই হোক, এদিকে আমি কিন্তু ঝাড়টা দিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমার কোনো কাজ নেই, আমার সোনা বাবাকে চান করাতে হবে, এইসব কাজ, ঠিক আছে, মানে এমনি সাংসারিক আর কোনো কাজ নেই। তো সেটা কোনো কাজ আমার থাকেও না, মাই ঝাড় দেয় বেশিরভাগ টাইমে, আমি খুব কমই দিই। তো যাই হোক, আমার শুনুকে নিয়েই যা কাজ থাকে, বাকি সব কাজই মায়েরই। তো আমি ধরো অত পাই না, আর একটা বাচ্চার পিছনে কতটা খাটতে হয় বলো তো। তো পুরো পিছনেই লেগে থাকতে হয় একটা বাচ্চার পিছনে পুরোটাই, তাই না বলো। তার উপরে যদি এগুলো করতে হয় তাহলে আমার শরীর আর নেবে না। তো চলো এখন কিন্তু আমার এই ঘর ঝাড় দেওয়াটা প্রায় হয়ে গেছে। আমি কিন্তু এই ঘরটা নয়, আমি কিন্তু আর সিঁড়ির তলটা এইসব মানে বেশ ঝাড় দিয়ে নিয়েছিলাম পুরো বাড়িটাই, ঠিক আছে। তো মা কিন্তু প্রত্যেক দিনই রান্নাবান্না সেরে এগুলো সব ঝাড় দিয়ে নেয়, তো আজকে ঝাড়টা আমি দিয়ে নিচ্ছি। আর শোনো বাবা, দেখো এদিকে ওদিকে চকলেটের প্যাকেট ছড়িয়ে রেখেছিলো ঘরের মধ্যে, এই কোনায় সে কোনায়, তো সেগুলোকে একটু ধরে নিলাম। তো চলো আজকে মা কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে কিন্তু আমাদের নিরামিষ, তো নিরামিষে আজকে কিন্তু সেরকমভাবে কিছু নেই, অন্যদিন পনির টনির থাকে, তো আজকে সেরকম কিছু নেই। আজকে ডাল, আলু পোস্ত, এখানে ডাঁটা, পটল, ঢ্যাঁড়স, আলু, সোয়াবিন এসবের রসা, এদিকে বেগুন ভাজা, ওদিকে চাটনি, এগুলো রয়েছে, ঠিক আছে। আর ডালটা হচ্ছে সবজি ডাল, আমাদের সবজি ডালই হয়। এইটা কি এনেছো? ফুল? কি সুন্দর! না, এটা রং বলে তো মশা হয় ফুলগুলোতে। দেখি তা আবার দেখাও, ফোনে দেখি দাও, ফোনে দেখি দাও শোনা, দাঁড়া দাঁড়া, ফুলটা একবার দেখি। পড়ে গেল, তোলো তোলো। কি সুন্দর ফুল গো! এই দেখো আমার শুনু কত সুন্দর ফুল এনেছে, দেখো দেখো, এই দেখো আমার শুনু কত সুন্দর ফুল এনেছে, তাই না শোনা? ফুল এনেছ? তোমাকে ফুল দিয়েছে? দিদা দিয়েছে। তোমার নাকে কি লেগে এটা? ওঠো ওঠো। তো এখন হয়ে গেছে অনেকটাই দুপুর, সেই কারণে চলে এসেছি শুনুকে নিয়ে। এখন আমি তেল মাখাতে, স্নান করাতে হবে সেই কারণে। তো এই যে এখানেই বসে আমি তেলটা মাখাই শীতের টাইমে, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই। তো ঘরের মধ্যে তো ঠান্ডা লাগছে, সেই কারণে রোদ্রে চলে এসেছি হালকা, আর রোদ্রে গরম লাগছে, এটাই হচ্ছে ব্যাপার। তো কিন্তু রোদ্রে বসে বসে আমি তেলটা মাখিয়ে নেবো ওর, তারপর স্নান টান করে আর আমি সেরকমভাবে এখানে একটু কাপড়টা নিয়ে নেবো যাতে রোদটা একটু কম ধরে, সেই কারণে। তো আজকে দেখলাম যে একটু হাওয়াও দিচ্ছে জানো। তো যাই হোক, আমি তেলটা ওকে মাখিয়ে নিচ্ছি। তো তেল মাখাতে ও খুব যে অতিরিক্ত বদমাইশি করে সেটা নয়, তবে একটু তো দুষ্টুমি করবেই সব বাচ্চাই, কিন্তু যেহেতু চঞ্চল সেই কারণে কিন্তু সেই তুলনায় ও সে তেল মাখাতে অতটাও জ্বালায় না। তো যাই হোক, একটু বদমাইশি তো করেই। তো যাই হোক, তো চলো এখন তেলটাকে মাখিয়ে নিয়ে ওকে স্নানটা করিয়ে নেব, তারপর খাইয়ে নেব, তারপর নিজেকে স্নান করতে হবে। আসলে আমি মনে করলেই ওকে স্নান করানো স্নান করতে পারি, কিন্তু করি না, কারণ এই যে তেলগুলো লেগে যাবে, তারপর স্নান করাতে গেলে ভিজে যায়, ও জল ঢেলে দিতে পারে, এসবের ব্যাপার থাকে।
সেই কারণে আমি কিন্তু কখনোই ওকে স্নান করানোর আগে স্নান করি না, খুব উচিত কারণে, কোনো কারণবশত, তাছাড়া আমি কিন্তু করি না। ওকে স্নান করিয়ে খাইয়ে একদম ফ্রেশ করার পরে তারপর আমি স্নান করি, অন্তত ওকে স্নান করানোর পর আমি স্নান করি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, এখন ওকে স্নান করানো খাওয়ানো হয়ে গেছে, এখন ঘুম পাড়িয়ে দিয়েছে, এখন আমি স্নান করতে যাবো। চারিদিকের অবস্থা কি হয়েছিল দেখলে? তারপর কিন্তু স্নান করে এসে গুলোকে আমাকে আবার পরিষ্কার করতে হয়েছে। এদিকে বিকেল হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন ঘুরতে। বিকেলবেলায় পরে কথা হবে, পরে কথা হবে। তো এদিকে দেখো আমার সোনা বাবার কাণ্ড, একটা জামা, এই জামাটা আজকেই একজন পুরী গেছিলো, একটা দাদু, সেই এসে সোনুকে দিয়েছে, প্রসাদ দিয়ে গেছে। তো সেটাই দেখাচ্ছে, দেখো কত সুন্দর জামা। বাবাকে দেখালো, এখানে মাকে দেখাতে গেছে। তো বাবাকে যখন দেখালো তখন তো আমি জানি না ওইভাবে দেখাবে, নাহলে ভিডিও করে রাখতাম। তো যাই হোক, এদিকে দেখো এটাকে পরার চেষ্টা করছো, ওকে আমি বললাম যে ওকে কালকে পরিয়ে দেবো। তো যাই হোক, আর যে ঠাকুরটা দিয়েছে না, ঠাকুরটাও খুব সুন্দর দিয়েছে। তো বন্ধুরা চলো, আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর এখানে দেখো সোনা বাবার কাণ্ড, কতগুলো টিপ করে বসে আছে মায়ের। কি পড়েছিস বল? কার ডিনার টিপ পড়েছিস বল? টিপ পড়েছি।